প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি। স্কুল ভর্তিতে 5% কোটার আদেশ বাতিল। নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি সার্জিসে। যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছে ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার 68.16%। 6 মাসে 10,475 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। বিসিবি থেকে সাকিবের 48 লাখ টাকার পাওনা। এএনআই রিপোর্টের দাবি, তুরস্কে ড্রোন দিয়ে ভারত সীমান্ত নজরদারি করছে বাংলাদেশ। ইউক্রেনে সাময়িক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের। বলিভিয়ায় পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে নিহত 31। বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা বললেন নৌ পরিবহন উপদেষ্টা। প্রিয় দর্শক, এবারে জেনে নেন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গুমের প্রতিটি ঘটনায় শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, প্রতিটি গুমের ঘটনা সরকারের উপরের নির্দেশে করা হয়েছে। ওপর বলতে তখনকার প্রধানমন্ত্রী হবেন। গুমের শিকার 330 জনের বর্তমান অবস্থান নিয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি বিদ্যালয়ে নির্ধারিত কোটা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে 2025 শিক্ষাবর্ষে প্রতি শ্রেণীতে অতিরিক্ত হিসেবে 1 জন করে ভর্তির জন্য আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। গত 20 ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের 5% কোটার সঙ্গে তাদের অন্তর্ভুক্ত করে এক আদেশ জারি করা হয়েছিল। পরে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সেই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দিলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার নতুন আদেশ জারি করে কোটা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচন নিয়ে কথা না বলার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার সকাল 10টায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদদের কবর জিয়ারতের পর তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে খুনি হাসিনার দৃশ্যমান বিচার করতে হবে। তা না হলে সরকার বৈধতা হারাবে এবং দায় বহন করতে হবে। নির্বাচনের আগে হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না তা হচ্ছে, কেউ যেন ভুলেও নির্বাচনের কথা না বলে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার 68.16%। এটা বেশ ভালো। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 5,493 জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান। দুর্নীতি দমন কমিশন গত 6 মাসে দেশে 10,310 কোটি টাকার এবং বিদেশে 165 কোটি টাকার সম্পদ জব্দ করেছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার ব্রিফিংয়ে এ তথ্য জানান। 74টি আদেশের মাধ্যমে দেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ এবং বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। তবে বিদেশে থাকা সম্পদের বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দুদকের সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান 2024 সালে বিসিবি চুক্তিভুক্ত ক্রিকেটার থাকাকালীন 48 লাখ টাকা বেতন এখনও পাননি। সাকিবের ব্যাংক হিসেব জব্দ থাকায় 2023 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে বেতন পাওনা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, খেলুক বা না খেলুক চুক্তি অনুযায়ী সাকিব তার বেতন পাবেন। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এনআই জানায়, বাংলাদেশ ভারতীয় সীমান্তের কাছাকাছি তুরস্কের তৈরি TB2 বাইরাক্টার ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন গত কয়েক মাস ধরে নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় উড়ছে। ভারতীয় সূত্র জানায়, বাংলাদেশ এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং তাদের কার্যকলাপের উপর নিবিড় নজর রাখছে। এজন্য ভারত রাডার সহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আজ থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করছে। এছাড়া চীন থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্কও কার্যকর হবে। ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো ও কানাডার সাথে চুক্তি করতে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে এবং শুল্ক কার্যকর করা নিশ্চিত। দক্ষিণ বলিভিয়ার পোতোসি শহরের কাছে সোমবার সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি বাস গিরিখাতে পড়ে 31 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, বাসটি প্রায় 500 মিটার গিরিখাতে পড়ে যায়। পুলিশের মুখপাত্র লিমবার্ট চোক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত ছিল। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছায়। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত একটি চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.